2005 সালে একটি বিজ্ঞাপন দিয়ে যিনি হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছিলেন সেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন পর আবারও ভক্তদের সামনে এলেন সরাসরি ফেসবুক লাইভে। কি বললেন তিনি বিয়ে, ব্যক্তিগত জীবন আর নতুন বছর নিয়ে? চলুন শুনে নিই বিস্তারিত। মেরিল সাবানের একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। একসময় বড় পর্দায় অভিনয়ের কথাও শোনা গেলেও সিনেমায় নিয়মিত হওয়া হয়নি তার। 2010 সালের 19 আগস্ট নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর পালিয়ে বিয়ে নাটকের শুটিং শেষে পরদিনই সহশিল্পী অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর ধীরে ধীরে পর্দার আড়ালে চলে যান এই অভিনেত্রী। চলতি বছরের প্রথম দিন নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফেসবুক লাইভে আসেন প্রভা। লাইভের শুরুতেই তিনি ভক্তদের সতর্ক করে বলেন, অপ্রাসঙ্গিক কিংবা ব্যক্তিগত প্রশ্নের উত্তর তিনি দিতে চান না। যেটাই করেন না কেন উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি খুবই অপ্রাসঙ্গিক হয় কমেন্টস কেউ করেন চেষ্টা করব অ্যাভয়েড করতে। প্রভা জানান, গতকাল থেকেই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে একের পর এক শুভেচ্ছা পাচ্ছেন বলেই লাইভে আসা। তবে রাতভর SMS আর ফোনের শুভেচ্ছা তার খুব একটা পছন্দ নয় বলেও খোলাখুলি বলেন তিনি। টুংটাং করে সারাদিন যে মেসেজগুলো আসে পেতে একদমই ভালো লাগে না, যেহেতু আমি এখন একটা অফিসিয়াল জব করছি। লাইভে প্রভা বলেন তিনি এখন একটি চাকরির সঙ্গে যুক্ত এবং বুঝতে পারছেন নতুন বছরের শুভেচ্ছা দেওয়া একটি সামাজিক সৌজন্যতা। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন গুড উইশ বছরের নির্দিষ্ট দিনে নয়, যে কোনো সময় মন থেকে দিলেই সেটাই বেশি মূল্যবান। বিয়ে হবে কবে, বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হয়ে গেল কেন? লাইভ চলাকালীন বেশিরভাগ ভক্ত তার কাজ ও ব্যস্ততা নিয়ে প্রশ্ন করলেও কিছু দর্শক বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে কিছুটা বিরক্ত হয়েই প্রভা বলেন, বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স কেন হলো, এই ধরনের প্রশ্ন আসলে খুবই বাজে ম্যানার। আমি রক্ত মাংসের মানুষ, আল্লাহ যেদিন যেটা লিখে রেখেছেন সেদিন সেটাই হবে, এগুলো একেবারেই ব্যক্তিগত বিষয়। তিনি আরও বলেন, প্রতিটা মানুষই চায় একটা সুন্দর সংসার হোক, তাই এসব প্রশ্ন কাউকে না করাই ভালো। দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাদিয়া জাহান প্রভা। সংযত কিন্তু স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন, ভক্তদের ভালোবাসা তিনি সম্মান করেন, তবে ব্যক্তিগত জীবনের সীমারেখা টানাটাও জরুরি। আপনি কি মনে করেন প্রভার এই বক্তব্য নিয়ে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সঙ্গেই থাকুন।